আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ৫ মাস বাসায় থাকার পরে আজকে ফ্যাক্টরিতে কাজে আসলাম। তবে দীর্ঘ ৫ মাস বাসায় থাকাতে আজকে কাজে এসে কাজের প্রতি কোনো আগ্রহ নেই। কাজ করার প্রতি কোনো মনই বসতেছে না। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তবে এই ইতালি নিয়ে যদি অনেক সময় অনেক কথাবার্তা বললে অনেকেই অনেক ধরনের কমেন্ট বা অনেক কিছু মন্তব্য করে। তবে সত্যিকার অর্থে এই ইতালি সম্পর্কে বা আমার নিজের অভিজ্ঞতাতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে, দেখেন, আমি বিগত ৫ মাস যে আমি বাসায় ছিলাম, এই ৫ মাস কিন্তু আমাকে ঠিকই গভর্নমেন্ট বা আমার ফ্যাক্টরি আমাকে বেতন দিচ্ছে। যদি আমি ফ্যাক্টরিতে কাজ করতাম তাহলে হয়তো তুলনায় ২০০ € বেতন মাসে বেশি পাইতাম। তো আমি কাজ করি নাই, তুলনায় হয়তো ২০০ € বেতন কম পেয়েছি। এখন বলেন যে তাহলে ইতালিতে আসার জন্য হাজারো ছেলের স্বপ্নের দেশ হবে না কেন? এখন এটা যদি আমি মিডল ইস্টে থাকতাম তাহলে কি এই মিডল ইস্টের মালিক বা সরকার আমাকে বসে বেতন দিত না। আপনারা সবাই জানেন যে ইতালিতে আমি আমার পরিবার নিয়ে থাকি। ইতালিতে বর্তমান অবস্থায় কেউ যদি তার ফ্যামিলি বা পরিবার নিয়ে থাকে, ১,০০০ তে মিনিমাম ১৫০০ € মাসে খরচ আছে। বাসা ভাড়া বা বাসার রাত, গ্যাস বিল, কারেন্ট বিল, পানি বিল, গাড়ি থাকলে গাড়ি, কয়তো খরচ। সো এই যে মনে করেন যে ৫ মাস আমি বাসায় থাকছি, যদি ইতালি বা ইউরোপে এই সিস্টেম না থাকতো যে যারা ফ্যাক্টরিতে জব করে, যদি কোনো কারণবশত ফ্যাক্টরিতে কাজ কমে যায়, গভর্নমেন্ট বা ফ্যাক্টরি তাদের বেতন দিবে। এই সিস্টেম না থাকলে সত্যিকার অর্থে আমি ভিক্ষা করে খাওয়া লাগতো আমার পরিবার নিয়ে। ৫ মাস বাসায় থাকা, কোনো ইনকাম সোর্স ছাড়া ভিক্ষা করে খাওয়া লাগতো। সো বলেন, এখন আমার এই কথাগুলো শোনার পরে হয়তো অনেকে অনেক ধরনের মন্তব্য করবেন যে, কারণ আমি যেহেতু ফ্যাক্টরি জব করি, আমি ফ্যাক্টরির সিস্টেমটাই জানি যে আমি বাসায় থাকলেও মালিক আমাকে বা গভর্নমেন্ট আমাকে বেতন দেবে। হয়তো রেস্টুরেন্টের ক্ষেত্রে ভিন্ন, রেস্টুরেন্টের ক্ষেত্রে মালিকরা এমনি ট্যাক্স ফাঁকি দেয়, আর কন্ট্রাক্ট যদি কাজও যদি ৮ ঘন্টা করে বেতন দেয় ৪ ঘন্টার, তো সেই ক্ষেত্রে তাদের হিসাবটা ভিন্ন। কিন্তু যারা ফ্যাক্টরিতে কাজ করে তারা সবারই এই ধরনের সুযোগ সুবিধা আছে যে যদি কোনো কারণে কাম ফ্যাক্টরিতে কমে যায়, বাসায় থাকলে গভর্নমেন্ট বা ফ্যাক্টরির মালিক বেতন দিতে বাধ্য। যেই কারণেই ইতালি হাজারো ছেলের স্বপ্নের দেশ। কারণ শুরুতে কষ্ট করলেও একটা পর্যায়ে গিয়ে যদি একটি ভালো কাজ ম্যানেজ করতে পারে, তাহলে তার লাইফটা সুন্দর হয়ে যায় এবং তার পরিবারের লাইফটাও চেঞ্জ হয়ে যায়। তো আমার কথায় কেউ কিছু মনে করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।